থানার পক্ষ থেকে আমরা এসেছি নীলফামারী জেলার সদর উপজেলা লক্ষ্মীচাপ ইউনিয়নে বদরুল ইসলাম মাস্টারের উঠানে। প্রিয় উপস্থিতি এবং হাইয়া আলাল ফালার এই লাইভ যারা সরাসরি দেখছে সকলকে মাহে রমজানের মোবারকবাদ ও অভিনন্দন। আজকে তারিখ 31শে মার্চ 2024, 20শে রমজান। প্রাণপ্রিয় উপস্থিতি, হাইয়া আলাল ফালার পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যের বিভিন্ন প্যাকেজ তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় মোট 4টি উপজেলায় 300 অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে মাহে রমজান উপলক্ষে হাইয়া আলাল ফালার এই খাদ্য পণ্যগুলো তুলে দেয়া হবে। আপনারা জানেন, হয়তো অবগত হবেন, হাইয়া আলাল ফালা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যায়। বিশেষ করে শীতের সময় শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এবং ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকা, ঘূর্ণিঝড় কবলিত এলাকা, এছাড়াও বিভিন্নভাবে প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে হাইয়া আলাল ফালা নানাভাবে কল্যাণময় কাজে এগিয়ে আসছে। প্রিয় উপস্থিতি, আমি দেখছি আজকের এই নীলফামারী সদর উপজেলায় আমরা 300 অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দিয়েছি মোট 4টি স্পটে। আজকের এই স্পটটি মোটামুটি সর্বশেষ স্পট। এখানে 100 জন মানুষের হাতে আমরা খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী তুলে দিব। আমি যদি একটু ঠিক যেমনটা দেখছি আমার ডানে বামে, আমি যদি একটু গণনা করে দেখি এখানে কতজন মানুষ আছে, তাহলে আমি প্রথম আমার হাতের ডান পাশে যে লাইনটি আছে, আমি যদি সেই লাইনটি একটু গণনা করি তাহলে দেখবো এখানে কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ প্রত্যেকটি লাইনে 11 জন করে আছে। এখানে লাইন আছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এখানে 9টি লাইন আছে। 9 11 99, এবং সামনে একজন অসহায় পঙ্গু মহিলা বসে আছেন। এই পঙ্গু মহিলা সহ আমরা এখন পঙ্গু মহিলার কাছে যাব, যিনি হাঁটতে পারে না, চলতে পারে না। তিনি সহ মোটামুটি আমাদের এখানে 100 জন বসে আছেন। এই 100 জন মানুষ এখানে আছেন। 100 জন মানুষের মাঝে হাইয়া আলাল ফালা আজকে করি। তাহলে আচ্ছা আন্টি, আপনি এগুলো খুলেন তো, আপনার প্যাকেটে কি আছে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে 900 গ্রাম চিনি আছে, এরপরে 2 প্যাকেট ফুল ক্রিম পাউডার দুধ আছে, এরপরে সামাই আছে 2 প্যাকেট প্রায় 1 কেজি সম পরিমাণ, এরপরে আছে 2 কেজি চাল। এই এখানে 4টি পণ্য আছে, আরো 2টি পণ্য তাদের জন্য আছে। এখানে ডিম দেখা যাচ্ছে। এই ডিমগুলো প্রত্যেকের হাতে 10টি করে ডিম তুলে দেওয়া হবে। প্রত্যেকের হাতে এই ডিমগুলো তুলে দেওয়া হবে 10টি করে। এছাড়াও তাদের জন্য আছে 1টি করে সোনালী মুরগি। এগুলোর ওজন 700 থেকে 800 গ্রাম। এই পণ্যগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এখানে যে পণ্যগুলো আমরা দেখলাম মোট 6টি পণ্য। এই 6টি পণ্যর মোটামুটি বাজার মূল্য 650 টাকা। 650 টাকা সম পরিমাণের খাদ্যপণ্য অসহায় দুস্থ মানবতার হাতে তুলে দেওয়া হবে হাইয়া আলাল ফালার পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এই লাইভটি দেখছেন, আপনারা সবাই হাইয়া আলাল ফালার জন্য দোয়া করবেন। হাইয়া আলাল ফালা যাতে এরকম কল্যাণময় কাজে অসহায়, দুঃখী, সুবিধাবঞ্চিত মানুষের পাশে এরকম আরো বেশিভাবে দাঁড়াতে পারেন। সেই সাথে আমি যদি একটু কাউন্টিং করি যে এখানে কোন স্তরের মানুষগুলো এখানে আসছেন, কোন শ্রেণীর মানুষগুলো এখানে এসছেন, তাহলে আমি দেখবো যে এখানে অধিকাংশ বিধবা মহিলা। যেমন আমি দেখতে পাচ্ছি আমার সামনে, আপনি বিধবা? ইনি বিধবা মানুষ। এই যে আমার সামনে দেখা যাচ্ছে একজন অসহায় মানুষ,
আপনি কি বিধবা না? ইনি বিধবা মানুষ। অধিকাংশ এখানে আমার দৃষ্টিকোণ থেকে এখানে শতভাগ মহিলারাই বিধবা। এরপরে কিছু আছে দুর্ঘটনাজনিত কারণে স্বামী অ্যাক্সিডেন্ট করছে, যেমন এই যে আমি দেখতে পাচ্ছি ইনি একজন অসহায় মহিলা, এনার স্বামী দুর্ঘটনাজনিত কারণে অ্যাক্সিডেন্ট করছেন, তিনি আছেন। এরপরে আমার সামনে যিনি আছেন এই যে একজন চাচা, এই চাচার বয়স 102 বছর। চাচা 102 বছর আপনার বয়স? আপনি চলতে পারেন এই বয়সে? ইনি চলতে পারেন। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা আছেন এই যে একজন অসহায় মানুষ। আপনার বয়স কত মুরব্বী? 100 বছরের কাছাকাছি ইনি আছেন। এরপরে মুরব্বী ইনিও একজন স্ট্রোক করা মানুষ, প্যারালাইজড। আপনার বয়স কত হবে? এনার বয়স 72 বছর। এই যে আর একজন প্রতিবন্ধী শিশু আছে, এই প্রতিবন্ধী শিশুটা কথাবার্তা কোনো কিছুই বলতে পারে না। এই শিশুটা এর আগেও আমরা তাকে শীতবস্ত্র দিয়ে হেল্প করছিলাম। এরপরে আর একজন প্রতিবন্ধী মহিলা আছেন যিনি চলাফেরা করতে পারে না, এই জন্য পিছনের সারিটাতে আমরা তাদের বসার ব্যবস্থা করছি। যেহেতু তারা মাটিতে বসতে পারে না, চলতে পারে না, কোনো রকমে আমরা এখানে এনে তাদের বসাই দিয়েছি। আপনার বয়স কত চাচি? ইনি বলতে পারেন না। আচ্ছা বাবা, তুমি কি কারণে এই দুর্ঘটনার শিকার কিভাবে হয়েছো? টিউমার হয়ে গেছে, এরপর পাটা কেটে ফেলছো তুমি, তাই না? এখন তোমার চলাফেরায় তো সমস্যা, তাই না? তুমি কি ওই যে ইয়ে নাও, হ্যাঙ্গার নাও, ক্যাশ নিয়ে চলো। কোথায় তোমার ক্যাশগুলো দেখি? এই ক্যাশগুলো নিয়ে চলাফেরা করো। তোমার সংসার চলে কিভাবে? হেল্প করে। তোমার সন্তান কয়জন? 2 জন। আচ্ছা ঠিক আছে। আপনি অসহায়, আপনি হাঁটতে পারেন না, আমি দেখলাম। কি সমস্যা আপনার? প্রতিবন্ধী। পাটা আপনার অচল? এটাও ভেঙে গেছে, ভালো পাটাও আপনার ভেঙে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আপনিও তো প্রতিবন্ধী না, চলতে পারেন না, এই পা আপনার প্যারালাইজড। ও আচ্ছা। আপনার বয়স কত চাচি? আমার তো মনে হচ্ছে যে 80-র মতো হবে, তাই না? 80-90 বছর আপনার বয়স হতে পারে। তো আপনি চলতে পারেন না, হাঁটা চলাফেরা কোনোটাই করতে পারেন না? জি জি জি, ঠিক আছে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার সামনে আরেকজন বাক প্রতিবন্ধী আছেন, যিনি কথাবার্তা বলতে পারেন না। তুমি কথা বলতে পারো? কথা বলতে পারো না? আচ্ছা ঠিক আছে। এই যে আমার সামনে আরেকজন প্রতিবন্ধী মানুষ দেখা যায়, ইনিও কথাবার্তা, আপনি কথা বলতে পারেন ভালো করে? পারেন না। আচ্ছা, এরপরে দেখা যায় আরেকজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী, আপনি কথা বলতে পারেন না। কি নাম আপনার? নাম কি? বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখা যায় যে আমাদের একজন বাবু, ইনি প্রতিবন্ধী। আপনার কতদিন থেকে সমস্যা ভাই? 18-19 বছর। 18-19 বছর ধরে আপনি এরকম সমস্যায় ভুগতেছেন? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আর একজন প্রতিবন্ধী। আপনি কথা বলতে পারেন? পারেন না কথা বলতে? কথা বলতে পারেন না। আচ্ছা, এরপরে আমাদের এই যে আরেকজন প্রতিবন্ধী, ইনি চোখের সমস্যা এবং অনেকটা প্যারালাইজড। আপনি ভাই চলাফেরা করতে পারেন ভালোভাবে? পারেন না। আর একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী আমরা দেখতে পাচ্ছি। ভাই কথা বলতে পারেন? কথা বলতে পারেন না। ঠিক এভাবে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 90-95 বছরের একজন বার্ধক্য মানুষ, তিনি আমাদের মাঝে হাইয়ালাল ফালা তাকে বাছাই করে নিয়ে এসছে। তো কি নাম আপনার চাচা? আব্বাস আলী। আপনার বয়স কত? 80 বছর বয়স হবে আপনার। তো হাইয়ালাল ফালার এই যে পণ্যটা দিছে, এটা আপনার উপকার হবে তো? হাইয়ালাল ফালার যারা এই কাজটা আপনার জন্য করছেন বা আমাদের জন্য যারা করছেন, আমাদের অনেকের জন্য করছেন, তাদের জন্য দোয়া করেন আপনি। হ্যাঁ ঠিক। আমার সামনে দেখা যায় আরেকজন প্রতিবন্ধী, প্যারালাইজড। আমি তো জানি, আপনাকে চিনি, আপনিও প্যারালাইজড। কতদিন ধরে আপনার এই সমস্যা? হাঁটা চলাফেরা কতদিন ধরে করতে পারেন না? 17 বছর। 17 বছর থেকে আপনি এই সমস্যায় আছেন, তাই না? তো ঠিক আছে, আপনার এই যে খাদ্য পণ্যটুকু মাহে রমজান এবং ঈদের সামনে তুলে দিল, হাইয়ালাল ফালার জন্য আপনি দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার সামনে দেখা যায় আরো একজন প্রতিবন্ধী, এই কথাবার্তা ভালো করে বলতে পারে না, অল্প বয়সের মেয়ে। তো কি নাম তোমার, বলতে পারো? ও ফাতেমা তোমার নাম। তোমার সমস্যা কি কি?
হাত ভেঙে গেছে। আর তোমার মা বাবা নাই, তুমি এতিম। আচ্ছা, ঠিক এভাবে প্রাণপ্রিয় উপস্থিতি এবং দেশ বিদেশে যারা এই লাইভটি দেখছেন, আপনারা সবাই অবগত আছেন যে নীলফামারীর এই প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত জেলা, উত্তর জনপদের এই জেলা নীলফামারী, এখানে অসহায় মানুষের বাস বেশি। সেই সাথে অসহায়ের চেয়ে যারা আরো বেশি অসহায়, ঠিক তাদেরকে এখানে সামিল করে হাইয়া লাল ফালার পক্ষ থেকে এই খাদ্য পণ্যগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের মাঝে এই পণ্যগুলো দেয়া হয়েছে। ঠিক এই পণ্যগুলো কিন্তু দেশ বিদেশের বিভিন্ন মানুষ সহযোগিতা করে হাইয়া লাল ফালাকে। তো এই সংস্থার যিনি উদ্যোক্তা, যার অক্লান্ত শ্রমে, যার অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত চেষ্টায় হাইয়া লাল ফালা বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পাচ্ছে, তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন অন্যতম একজন মহিলা মানুষ, তাপসী রাবেয়া বসরি ওহি। তার জন্য আমরা সবাই দোয়া করি এবং হাইয়া লাল ফালাকে যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেন, হাইয়া লাল ফালাকে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এবং বিভিন্নভাবে এই হাইয়া লাল ফালাকে যারা এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন জেলার ভলেন্টিয়াররা, বিভিন্ন জেলার জেলা প্রতিনিধিরা, উপজেলা প্রতিনিধিরা যারা নিরলস প্রচেষ্টায় এই সমস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে, আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ যাতে তাদের দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ যাতে তাদের দীর্ঘায়ু দান করেন এবং এই উত্তম যাজাটুকুকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা এবং জরিয়া হিসেবে কবুল করেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করি। এ পর্যায়ে আমি আপনাদের বলবো, আপনারা যে পণ্য পেয়েছেন, আপনারা যে পণ্যটা পেয়েছেন, অর্থাৎ একটা প্যাকেট পেয়েছেন, আপনারা এই প্যাকেটটা সবাই একটু ভাষায় ধরিয়েন তো। আপনারা সবাই এই প্যাকেটটা একটু ভাষায় ধরিয়েন তো। আপনাদের সবার হাতে প্যাকেট পৌঁছেছে? আপনাদের সবার হাতে প্যাকেট পৌঁছেছে? আলহামদুলিল্লাহ, এখন প্যাকেটগুলো আপনারা নামাই নিয়ে। প্রাণপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেটে 4 আইটেমের পণ্য দিয়েছি, আরো 2টি আইটেম আছে। সেটা হচ্ছে সোনালী মুরগি এবং 10টি করে ডিম। তো প্রথমত তাদের হাতে ডিমগুলো দেওয়া হবে। তো ডিম দেওয়া উদ্বোধন করছেন ভাই, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। উনি আমাদের নীলফামারীর কৃতি সন্তান আব্দুল আউয়াল, ডাক্তার আব্দুল আউয়ালের ভাই, বড় ভাই। তো উনি আমাদের এই অসহায় মানুষের একজনের হাতে অন্তত ডিমগুলো তুলে দিয়ে আমাদের এই ডিম বিতরণের উদ্বোধন ঘোষণা করবেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন হাইয়া লাল ফালার পক্ষ থেকে 10টি করে ডিম তুলে দিচ্ছেন এই জনপদের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার জনাব আব্দুল আউয়াল স্যারের বড় ভাই। মানে 3 জন একটা পাতা। আমাদের ডিম বিতরণ চলছে, আপনারা ধৈর্য সহকারে ডিম বিতরণ করেন। কেউ উঠবেন না, যেভাবে আসবেন ওইভাবে থাকবেন।
আপনার 10টা হয়ে গেছে। আগে দাও 11টা ওই লোক আছে। যখন দিবে তখন আমরা দেখতে পাচ্ছি একে একে ডিম বিতরণ চলছে। প্রত্যেকে অনেকেই প্রায় ডিমের জন্য এরকম পাত্র নিয়ে এসছে। এটা দেওয়া হয়নি। হয়তো ভালো থাকবে। ঠিক আছে, এটাতে ডিম নিবে। এরপরে আপনি ডিম নিয়েছেন না, এইভাবে নিচ্ছেন। ঠিক আছে, এইভাবে সবাইকে আনতে বলা হয়েছিল। আবু 2 লাইনে 5টা লিখ দিয়ে দিয়া। না হ্যাঁ মানে এই লাইনে দিলে 6টা, এই লাইনে 5টা হবে। সেটাই মনে হচ্ছে। এটা দিছে কোনটা? এটা দেওয়া হয়নি। আর গার্ডিয়ান কে এটা হ্যাঁ দুটো দিছি এই দুইজন দিছি। আমি এটা দিচ্ছি। কথা বলা যাবে না, আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন। কোনো সমস্যা আছে নাকি আপনাদের? আঙ্গুলটা দেখা এই এই পরে ওটা ফিক্সে আরে এইটা আঙ্গুল যেটা আঙ্গুল কাটা পুরো শেষ।
সমস্যা নেই। দিচ্ছি তো, আমিই তো দিচ্ছি, দিয়ে তো যাবো না। এ ভাই, এটাতে আপনি দেখেন, ওইটা নাকি দুইটা দেওয়া। এখানে একটা ডিম কম আছে। ওই চিন্তাটা আপনার করতে হবে না, ওইটা আমরা চিন্তা করতেছি পরে। দাঁড়ান, দিবে দাঁড়ান, সবাইকে দিবে। 9টা যেটা আছে ওইটা 9টাই দাও, দাদি দাও। ওইটার লোকটা কোথায়? ওইটা ওই চিন্তাটা আপনার করতে হবে না, ডিম থাকবেই, সবারই ডিম আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ওইটার ডিমটা কই নেবেন? আচ্ছা, আমি ওইখানে রাখি। কি আপনার দিছে তো? ডিম দিছে তো? ডিম আপনার এখানে দিব। ডিম দিছে? এই ডিম দেওয়া হয়েছে, যে দেওয়া হয়নি এই দে। ওইখান থেকে দুইটা ডিম দেন তো। ওইখান থেকে দুইটা ডিম, 12টা একবারে পাতলা মামা, মানে ওটা মার খাইছে। একটা শর্ট ছিল তো, কিচ্ছু করার নেই, ডিম ভাঙলে আমাকে ডিম খাসি হয়ে যা, ঠিক আছে তোমাকে দিতে চিন্তাই চিন্তাইতে ওদের থেকে মেনতে খায়। এটা দেওয়া হয়েছে? ডিম হয়েছে আপনার? ডিম দিছে? এটা আমাকে আপনি চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। একটা ডিম ভাঙছে, একটা শর্ট হয়েছে, ওইটা ওনার ইয়ে হয়েছে। আমার ডিম দিনে তো যাতেই খাইনি তো ওইটা কেন দিই হয়েছে 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 হয়েছে, ওইটা একটাই ছিল। শেষ? পাইছেন? ডিম পাইছেন? ডিম বাকি আছে কার? এখানে একটা ডিম দে। একটা মানে কয়টা পাইছি উনি? 9টা ফাটছে তো? হাইটছে, ওইটা দাও, ওইটা তো ইয়া ছিল না। আর ওই একটা ডিম যে শর্ট হবে, ওই ডিমটা কই পাবি তুই? ওইখানে ডিম নিয়ে যা, এখনো পাই নাই, দেখ। ওটা কিচ্ছু করার নাই, ডিম ভাঙলে কি করবো আমরা? ভাঙতেই পারে। মাসুল ভাই
এটা ডিম দিছে তো কোথায় ওই লাইনটা কাট আমি দেইনি তো তোমরা ওই লাইনটা শেয়ার না করে যাচ্ছেন তাহলে এক এক ধরে হাতে 11টা করে মুরগি নিবে লাইন শেষ একবার লাইনে যাবেন না কোন তো লাইনে নাই যাবেন দাস দিবে লাইন থেকে দিবে তারপর আর নাই দিন যাবে ওকে ওদি ছাড়ছে দি ঘর ছাড়ছে হ্যাঁ হ্যাঁ প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একে একে সবার হাতে ডিম তুলে দিয়েছি। আপনারা সবাই ডিম পেয়েছেন? কয়টি করে ডিম পেয়েছেন? 10টি করে ডিম পেয়েছে। এখন আমরা সবার হাতে মুরগি তুলে দিব। এখন সবার হাতে আমরা একটি করে মুরগি তুলে দিব। একজনে আপনারা 11টা নেবেন, এক লাইন ঠেকাই দিবেন, তারপরে আরেকটা লাইন। আপেল কয় পিস নাও? এই মুরগি আরে কি দেখাচ্ছে এটা মামার কোনো মনে হয় জায়গা নেই এক লাইন শেষ হয়ে যায়, তারপর আরেকটা লাইন। একটা দুটো তো আমার আটটা নেই। আরে একটা দুটো দিবেন, একটা শুরু করে দেন। পিছন থেকে দিয়ে, পিছন থেকে দিয়ে, হ্যাঁ পিছন থেকে দিয়ে দাও। ওকে আগে দিয়ে দাও, চলে যাবে। ওকে আগাই দেন, হ্যাঁ একটা শুরু করে দেন। হ্যাঁ আচ্ছা লাগিয়ে দেন, একটু মারলো গাড়ি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবার হাতে একটি করে হাইয়ালাল ফালার পক্ষ থেকে মুরগি তুলে দেওয়া হচ্ছে। আপনি এলে নিয়ে যান। আরে বাবা আপনার জন্য এটা এক্সট্রা দিলে কাট পয়সা হয়ে যায় তো পারলে মানুষেরটা হকটা আপনার দরকার
মুরগিওয়ালা পাঠা যান না, মুরগি পাঠা যান না। সবাই হাত বাড়ান না, সবাই আপনি এখানে কোথায় না দুইটা মুরগি আছে। আপনার মুরগিটা এই বেশি আছে, আপনি আরো হাত বাড়াবেন। এই প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয় পরিবার। দুই লাইন একসাথে দিয়ে দাও, ওই দুই লাইন একসাথে দিয়ে দাও। এই লাইনে দিয়েছি। এইখানে রাখো, হ্যাঁ এইখানে রাখো। এই লাইন শেষ। না না ওইটা এইখানে হয়েছে, এইখানে দেন, এইখানে দেন। দাও না, ওইটা ওইখানে। মুরগি একটা বেশি আছে। তোমার কেন দেখা না যায়? তোমার বলে দেখা না যায়? সম্মানিত উপস্থিতি, আপনারা কি সবাই মুরগি পেয়েছেন? আপনাদের মুরগিগুলো একটু বাসায় ধরো তো দেখি। সবগুলো উঠাও, সবগুলো উঠাও, মুরগিটা উঠাও। আমার জন্য মুরগি নামান। ওনার দুইটা প্যাকে আছে। সংগ্রামী উপস্থিতি, ভাইয়া আলম খেলার পক্ষ থেকে নীলফামারী জেলায় যে 300 মানুষের হাতে, 300 অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে ভাইয়া আলম খেলা যে পণ্যগুলো তুলে দেওয়ার কথা 650 টাকা সমমূল্যের, আমরা ইতিমধ্যে এখানে 100 জন মানুষকে সেই পণ্যগুলো তুলে দিয়েছি। এবং গতকাল ও পরশুদিন আমরা ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় ঠিক এই সমপরিমাণ পণ্যগুলো তুলে দিয়েছি। এরই মধ্য দিয়ে আমাদের 300 জন মানুষের হাতে আমরা এই পণ্যগুলো তুলে দিতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করি। সেই সাথে মাহে রমজান এবং সামনে যে ঈদ, হাইয়া আলাল ফালার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা হাইয়া আলাল ফালার জন্য দোয়া করি। হাইয়া আলাল ফালা যাতে এরকম কল্যাণময় কাজ আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। এবং আমরা যাতে এরকম কাজে সময় দিয়ে নাজাতের ওসিলা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
সবাই বলে আমিন। এরই মধ্য দিয়ে আমি মোহাম্মদ মশিউর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের মাঝে দোয়া হবে, আপনারা সবাই একটু দোয়ায় শামিল থাকবেন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ফিনিশ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হাইয়া আলাল ফালাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় আল্লাহ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে যে খাদ্য পণ্যগুলো তুলে দিয়েছে, আল্লাহ তুমি হাইয়া আলাল ফালাহকে কিয়ামতের ময়দানে কবুল করো। আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। আল্লাহ হাইয়া আলাল ফালাহকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন এবং যারা কারিগরি দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো, মাফ করো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই ক্ষুদ্র উপকারটুকু, ক্ষুদ্র উপহারকে নাজাতের ওসিলা এবং জরিয়া হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, মাহে রমজানের হক এবং হাকিকতের আলোকে জীবন করার সুযোগ দান করো। সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।